চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা। আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তরক্ষী অনেকটাই শান্ত ছিল, সেই বিজিবি বাঘের মতো গর্জে উঠেছে এবার, রুখে দিয়েছে বাংলাদেশের ভূখণ্ডে বিএসএফের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ। বিজিবির সাথে স্থানীয় জনগণও বিএসএফের তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এরই মধ্যে ওই সীমান্তের নিরসনে দুদফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা গেছে সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে বাংলাদেশের ৫০ গজ ভেতরে ঢুকে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে ৫-৬ মাস আগে, তথা আওয়ামী লীগের আমলে। সেই রাস্তার কাঁটাতারের বেড়া নির্মাণের সময় এই উত্তেজনা দেখা দেয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও নিজেদের প্রত্যয় জানিয়েছে। বিএসএফের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের পাশে অবস্থান নিতে দেখা যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান করেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ৬ জানুয়ারি সকালে শূন্য লাইনে কাঁটাতারে বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধা হয়নি। পরের দিন আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা বাড়ে। তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।